গুরু আসলে মূলত কি? এমন একটা প্রোডাক্টসের নাম যেখানে গুরু অনেক সময় অনেক কথা হয়, সেটা হলো যে গানের মাস্টারকে গুরু বলে, তারপরে গিয়ে হলো ড্রাইভিং শিখতে গেলে সেখানেও গুরু বলে, অনেক কাজে একটা গুরু থাকে, বিভিন্ন রকমের গুরু আমরা বলে থাকি। কিন্তু আজকে কথা হবে এই গুরু নিয়ে। এলো কোমোলো ড্রিঙ্কস, নাম হইল গুরু। এখন এই গুরুর সাথে আমি কম্পেয়ার করব এই প্রাণের। এই প্রাণের এই পানিটা হইল 20 টাকা। হ্যাঁ, যদি ভুল না হয় তো এখানে রেট দেওয়া আছে 20 টাকা হাফ লিটার পানি। এই পণ্যটা বিক্রি হইলে ফিলিস্তিনিকে দান করা হবে আপনার 1.50, অর্থাৎ 1 টাকা 50 পয়সা আপনার ফিলিস্তিনিকে দান করা হবে এই পণ্যটা যদি আমরা খাই। আসলে কোমল পানীয় কোনোটাই খাওয়া ঠিক না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর মূলত আর একটা কথা হয়েছে, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হইল ফিলিস্তিনের জন্য এই পণ্যটা কিনে খেলে 1 টাকা 50 পয়সা দান করা হবে, সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা ওই বিষয়ে আমাদের জানা নাই। আর মূল বিষয়ে যদি এই বিষয়ে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আর একটা বিষয় ভালো লাগে, যখন একটা পণ্যের গায়ে লেখা থাকে 1.50, অর্থাৎ 1 টাকা 50 পয়সা এই পণ্যটা খাইলে ফিলিস্তিনিকে দান করা হবে, সেই ক্ষেত্রে নিজের কাছে গর্বিত মনে হয়। গর্বিত মনে হয় এই কারণে, ইন্ডিভিজুয়াল ভাবে ওইখানে গিয়ে দান করা সম্ভব না। যদি একটা পণ্য খাওয়ার পরে 1 টাকা 50 পয়সা দান করা হয়, সেই ক্ষেত্রে আমি বেটার মনে করি। একদিকে যেমন কোকাকোলা বয়কটের ডাক আসছে, সেই ক্ষেত্রে অন্যদিকে তার বিপরীত। একটা পণ্য খাইলে 1 টাকা 50 পয়সা দান করা, সেটা ছিল মোজোর ক্ষেত্রে, কিন্তু এইখানে যে গুরু নামে যে প্রোডাক্টটা পরিচিত এখন বর্তমানে, সেটা থেকেও এই বিষয়টা আসলে উঠে আসছে। আসলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে যে বোতলজাতকরণ পানি বাজারে বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে তারা যদি এই দেশের ফান্ডে কোনো এরকম একটা বেনিফিট থাকতো, তাহলে আমার মনে হয় বিষয়টা আরো ভালো লাগতো। অনেকে মনে করতে পারেন ফিলিস্তিনের চেয়ে আমরা মনে হয় খুব উন্নত। আসলে আমি এই বিষয়ে জানি না, হতেও পারে নাও হতে পারে। মূল কথা হচ্ছে ফিলিস্তিনের চেয়ে কিন্তু অনেকভাবেই আমরা আসলে পিছিয়ে আছি, যেটা আমি মনে করি। সেই ক্ষেত্রে এটা হয়েছিল যুদ্ধের কারণে, যে একটা পণ্য খাইলে 1 টাকা 50 পয়সা দান, কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত যুদ্ধ চলছে খাবার নিয়ে, বিভিন্ন প্রকারের আপনার হতে পারে কাজ নিয়ে, বিভিন্ন দ্রব্যমূল্য নিয়ে, এবং তার পাশাপাশি আছে বিভিন্ন কাজে যে আমরা যে টাকাটা অনর্থকভাবে ঘুষ বলেন এবং বাণিজ্য বলেন, যেটাই বলেন এখন দিয়ে থাকি। আনুমানিক বাংলাদেশে যে কয়টা পানির কোম্পানি আছে বোতলজাতকরণ, তারা যদি প্রত্যেকটা পানির গায়ে যদি যে মূল্যটা দেয়া আছে, সেখান থেকে যদি একটা বেনিফিট দরিদ্র মানুষের জন্য এবং অসহায় মানুষদের জন্য দান করা হয়, সেই ক্ষেত্রে তার চেয়ে ফিলিস্তিনের জন্য কম না। আমার কথাতে তার মানে এই না যে আপনি ফিলিস্তিনিকে দান করবেন না, অবশ্যই করবেন। তার পাশাপাশি যারা কোম্পানি বাংলাদেশে আছে পানির কোম্পানি, তারাও এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই জন্য যে শুধু পানিই তো, বাংলাদেশ পানি মাতৃক বাংলাদেশ, সবাই জানে। সেই ক্ষেত্রে পানির এত মূল্য যেটা আসলে অকল্পনীয়। সেই ক্ষেত্রে এখান থেকে কিছু একটা টাকা দরিদ্র মানুষের জন্য দান করা উচিত। যদি এটা আপনারা ভালো মনে করেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং তার পাশাপাশি আমরাই এই সমাজকে চেঞ্জ করে দিতে পারি।